ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। জি বাংলা সিনেমা, জীবন এখন সুপারহিট। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। হ্যাঁ, অলমোস্ট ফিলস লাইক আ ড্রিম। ড্রিম না হাতি, ইটস লাইক এ নাইটমেয়ার বলো। তোমার বাবা মা তো মেনেই নিল না। ভাগ্যিস পাপি আমাদের সাপোর্ট করেছিল। আরে মা বাবা একটু ফালতু ফুটেজ খাচ্ছিল। শোনো, আমার একটা প্ল্যান আছে। 1-1.5 মাস জাস্ট যেতে দাও, তারপর আমরা যাবো ওখানে। আমি মাকে সাইড করে একটা সেন্টি দিয়ে দেবো। তুমি শুধু বাবার কাছে গিয়ে একটু ঘোমটা ফোমটা পরে, শাড়ি ফাড়ি পরে গিয়ে একটা প্রণাম করো। ব্যাস, দেখবে গলে গেছে, কাজ ডান,
এখন ফুটেজটা খেতে দাও। আমরা কেউ ভাবতেই পারিনি যে আমরা এক ছাদের তলায় একসঙ্গে থাকবো, একদম নিজেদের মতো করে। প্রমিস কিন্তু আমি করেছিলাম, প্রমিস ইজ এ প্রমিস। তবে কি বলতো, উই ও শুভেন্দু আর ট্রিট। ও ছাড়া কিন্তু বাড়িটা জাস্ট হতো না, জাস্ট হতো না, আমি জানি সেটা। আর শুভেন্দু তোমায় কিন্তু খুব ভালোবাসে। ভালোবাসে? ও যদি শোলে জয় হয়, আমি হলাম বীরু। হ্যাঁ, ও তার মানে আমি হলাম গিয়ে বাসন্তী। तो चलो बसंती नीचे जाके थोड़ा चक्की পিসিং এন্ড পিসিং করতে হ্যাঁ। আচ্ছা শোনো, কালকে তো শুভেন্দু আসছে, আমি ওই জন্য ভাবছিলাম একটু মাটন আনা যাবে। তোর কি বিয়ের পর উপরের হার্ড ডিস্ক করে গেছে? তুমি ন্যাকামো করো না, হ্যাঁ ন্যাকামো করো না। বিয়েতেও আসনি, তারপর একবারও দেখা করোনি। বাজে কথা একদম বলবি না। তখন হিমাচলে ছিলিস, কি সব ফটোশুট করছিলিস। হয়েছে, তুই এসব ফটোশুট ছাড়। এই যে শাইনি, তুমি কি সারাক্ষণ ওখানে থাকবে নাকি এখানেও আসবে? মাটন রোগান জোশটা বুঝি লাগবে না ঠাকুরপো? লাগবে লাগবে লাগবে। উফ। এই যে কিছু কি প্ল্যানিং করলি তোদের? আইটি সেক্টরের চাকরি আর পোষাচ্ছে না ভাই। আর এই বসটা মানে স্যুটটাই পড়া, আমি ওর চাকর হয়ে গেছি। মানে সেক্টর 5-এ কাজ করছি না কোল মাইনে কাজ করছি বুঝি না, জাস্ট কোনো সোশ্যাল লাইফ নেই। তোরাই ভালো আছিস, বড় বড় অভিনেত্রীদের ইন্টারভিউ নাও। ঠিক ঠিক, 1 বছর। তুই শুধু 1 বছর না, আমাদের মতো কোনো লিডিং নিউজ চ্যানেলে জার্নালিস্ট হও। এই পলিটিক্যাল নিউজগুলোর পিছনে দৌড়ে দৌড়ে না। বাজে ছাড়িস না, হ্যাঁ বাজে মোটেও ছাড়িস না। সব জানি, হ্যাঁ বড় বড় অভিনেত্রীদের ইন্টারভিউ নি। হ্যাঁ বাবা, কত মজায় আছি। পকোড়া। এই যে সাহেবরা, আমি যদি এত খাটাখাটনি করে এসে দেখি একটাও বোতল নেই, সব ফাঁকা হয়ে গেছে, ঠিক হবে না কিন্তু বলে দিচ্ছি। না 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 না, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য হাফ সাইড করে রেখে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। এইসব খাওয়া দাওয়া খুব বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, তোর বউটা কিন্তু খুব সুইট। হ্যাঁ, বউটা আমার। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা আচ্ছা, শোন না, আমি কি বলছি, সবাই তো বিয়ে করলি, হানিমুন ফানিমুন করবি না নাকি? টাকাটা কে দেবে? আর যাবোটা কোথায়? কোথায় যাবি মানে? শান্তিনিকেতন ঘুরে আয়, সুন্দর ওয়েদার, বুকিং আমি করে দেবো। ভাই শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ছাড়া কেউ শান্তিনিকেতনে হানিমুন করেনি। হ্যাঁ, মানে কে যায় হানিমুন করতে শান্তিনিকেতনে? কবিতা পড়বো নাকি ওখানে গিয়ে? আমি ঠিক করেছি 1 বছর একটু সেভিংস করে মরিশাসটা ঘুরে আসবো। মরিশিয়াস? মরিশিয়াস না, তুই তোর পকেটে ঢুকিয়ে রাখ। শান্তিনিকেতন ঘুরে আয়। আর তাছাড়া হানিমুনে গিয়ে তোর ওই জায়গাটার তো কোনো কাজ নেই, তুই আর তোর বউ এনজয় করবি। আমি তো বলি কি বলতো, শান্তিনিকেতন যা, বুকিং ফুকিং আমি করিয়ে দিচ্ছি তোদের, বুঝতে পেরেছিস? একটা হ্যান্ডিক্যাম নিয়ে যা, পুরো ব্যাপারটা তোরা শুট কর, আর এটা তুই ওকে সারপ্রাইজ দিবি, বুঝতে পেরেছিস তো? তারপরে ইউ ক্যান চেরিশ অল দোজ মেমোরিজ ইয়ার। হ্যান্ডিক্যাম? হ্যাঁ ভাই তুই আমায় কি ভেবেছিস? হ্যাঁ, মানে আসবে কোথা থেকে টাকা? মানে ফ্ল্যাটের ভাড়া দিতে অসুবিধে হচ্ছে, আর আমি এখন হ্যান্ডিক্যাম কিনবো? কোথা থেকে একটা সোর্স করতে হবে। টেনশন করিস না বাচ্চা। সুলেমান ভাইকে চিনিস তো? কোন সুলেমান ভাই? ভাই ডনফন নাকি? আরে ওর দোকান আছে। কিসের দোকান? বন্ধুক? আরে না না, কাল তুই একটা কাজ করবি, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিবি, ঠিক আছে? আমি তোকে সুলেমান ভাই দোকানে নিয়ে যাবো, রাস্তায় তোকে সব বুঝিয়ে দেবো। ডান? হ্যাঁ চল। আরে ভাই কোন গলিতে এসছিস ভাই? কোনো লোচা বোচা হবে না তো? আমি আছি তো। এই তো, এদিকে এদিকে। এই হলো সুলেমান ভাইয়ের দোকান। বোর্ড থেকে রোবট সব পাওয়া যায়, কিন্তু সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ সুলেমান ভাই, सब खैरियत ना? एकदम फर्स्ट क्लास। अच्छा भाई के लिए एक हैंडीकैम दिखाए ना, अच्छा सा। ভাই ঠিক হবে তো ভাই? আরে এখানে নামেই সেকেন্ড হ্যান্ড, সব একদম চাকাচাক মাল পাবি, বুঝলি? আর তাছাড়া তুই তো হ্যান্ডিক্যাম নিতেই চাইছিস না, এবার হঠাৎ নতুন হ্যান্ডিক্যাম নিয়ে কি তুই ছবি বানাবি? হ্যাঁ। अरे ये एकदम बढ़िया चीज है। अच्छा इसमें क्या क्या फीचर्स है? इनबिल्ट मेमोरी, नाइट विजन भी है, नाइट विजन? अच्छा पूरा बढ़िया चीज। चलिए, कितना दे इसका? ये आपके लिए पड़ेगा 15,000 रुपए। कितना? सर प्लीज। अरे सुलेमान भाई आप काहे 15,000 बोले? अरे प्रेस्टीज का तो थोड़ा ख्याल ये कीजिए। आपके लिए सर, उनका होने से तो 15 से 18,000 क्या रुपए। बोल रहे हैं? अरे ये और ये और हम हम एक ही बंधु हैं, हैं। एक ही हैं। एक- ये आपका दाम है, उनका होने से तो 18,000 अरे बोले। हम अरे बोल आप रहे हैं, आप देखिए ना। 9,000 लीजिए, 9,000 लीजिए प्लीज सुलेमान। अरे अठारह का 9 होता है क्या?
अच्छा 9:30 साढ़े देखिए ना भाई, हम लोग भीग भीग क्या है, आपके सुनो लिए ना हम भाई। 10 कर सकते हैं, उससे कम में नहीं होगा। चले चलिए पैक कर दीजिए। तो सब कुछ ठीक ठाक है ना भैया? उसके लिए कुछ भी हो, सुलेमान भाई है, बेफिक्र बस रहिए। बस और क्या, बस हो गया हम आप लोग। थोड़ा पैक कर दीजिए चलिए पैक कर दीजिए। ভাই সুলেমান ভাই কিন্তু হেভি লোক হ্যাঁ। র ব্যাপার আছে বলেছিলাম না? সলিড র হ্যাঁ। কিন্তু অনেকটা টাকা খসে গেল ভাই আরে আমার আগে তুই এতটা টাকা এত দামি মাল একটা তুই 10,000 টাকায় পেয়েছিস, মানে আমাকে একটা ট্রিট দেওয়া উচিত। তোমায় কেন ট্রিট দেবো সুলেমান ভাইকে দেবো ও আচ্ছা শোন ভাই বৃষ্টি ফিষ্টি পড়ছে হ্যাঁ। আমি বলছি আজকে একটু হোক আজ তাহলে আমার বাড়িতেই বসি, ভাই 2 লিটার খাবো ভাই 2 লিটার খাবো সায়নী বকবে না তো? এই শোন আমি ওকে মোটা ভয় পাই না হ্যাঁ ও। তুমি এইসব বাজে বাজে কথা বলো। বাহ বাবা আর বিলকুল ওর স্যার। মার বাড়িতে আছে চাপ নি একটা ট্যাক্সি নিয়ে নি চ চল চ দেখি, হেভি লাগছে রে তোকে। ভাই এটা তোর ব্রেকিং নিউজ না হ্যাঁ ভাই হ্যাঁ। এতবার চালাস না ব্যাটারিটা খারাপ হয়ে যাবে এক জিনিস তুলে আছিস আচ্ছা। কি আছে আমার মধ্যে ক্যামেরা কিনেছিস তো, এমন করছিস যেন ব্যাটারি চার্জই হবে না। একটা ইন্টারভিউ তোর এখন আমি বলছি একটা ইন্টারভিউ তোর এক্ষুনি তোর কি কি করছিস? হ্যালো হুম, আমার নাম অর্পণ বাসু তোকে ভারী মিষ্টি লাগছে রে। সরি এই জন্যই তোর বিয়ে হয়নি বুঝতে পারছি তোর এই জন্যই বিয়ে হয়নি তখন থেকেই সন্দেহ ছিল থাকলে চুপ আমি একটা কথা বলছি অর্পণ বাসু আমার একটা বস আছে আছে হেভি হারামজাদা বস খুব। কোথায় তুলছিস ভাই কোথায় তুলছিস কোথায় হ্যাঁ? কার কোথায় চুল দেখি? কিসের চুপি তুলছিস হ্যাঁ ঠিক চলছে। সে এত মোটা মোটা তো খুব। মানে মনে হয় পুরো কানোর চমচম চেহারা তোর নয় চেহারা না আমার মনে হয় দীঘার বোল্ডার দাঁড়া তো ভাই আমি একটা পার্সোনাল ভাই ক্যামেরাটা কোথায় একটু ঠিক করে দে ক্যামেরাটা এখানে এই তো সুন্দর লাগছে আমায় শাইনি আমি সত্যি কথা বলছি আমি খুব ভালোবাসি তোমায় আই লাভ ইউ এই আই লাভ ইউ টু বডি। বৌদিকে লাভ ইউ টু না বৌদিকে প্রণাম করতে হয় কিছু জানো না মা বাবা কিছু শেখায়নি তোমায় শোনো শিখিয়েছিল তো। শাইনি এই সারপ্রাইজটা শুধু তোমার জন্যই ছিল হ্যাঁ আমি তোমায় সব দেবো তোমার গাড়ি দেবো আরে সেকেন্ড হ্যান্ড বৌদি, সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে বলে। এই তুমি যাও তো কোনো কাজ নেই আমি ফার্স্ট হ্যান্ড হাজবেন্ড আমি ফার্স্ট হ্যান্ড গাড়ি দেবো শাড়ি দেবো বাড়ি দেবো আমি লরিও কিনে দেবো আমি তো একে দিয়েছি তোমাকে না। তোমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই লাথি বাতি খাবে হ্যাঁ তোমার না একটা মেয়েকে নিয়ে আমি থাকতে পারবো না, বুঝলি তো? শাইনি এরকম খারাপ আমি শুধু ওই একটা উইকেটেই রান করতে পারি সেটা ওই লর্ডসে আর কোথাও রান করবো না আমার কোনো নেট প্র্যাকটিস লাগবে না দে, এই, আমি ছাড়, ভিডিও ছাড়, করবো। ছাড়। বৌদি আর প্রণাম তুই করো কিনেছিস বলে কি তুই শুধু নিজে ভিডিও করবি? হ্যাঁ, আমার হবে না? আমার ভিডিও এই মালটা একটু খরচা আছে না বৌদি, আমি বলছি আমার তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে তুই মদ খা, না না তুই মদ খা, খা খা খা। বাদাম খাবো আমি তো একে দিয়েছি তোমাকে না। তোমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই লাথি বাতি খাবে মনীষা কালকে যেন আমরা কোথায় যাচ্ছি জানো না বুঝি তুমি বলো জঙ্গলের ঠিক মাঝখানে
বনলতায়। আর সেখানে রাত্রে যেন আমরা কি করব? ধ্যাৎ, তোমার না শুধুই একই বায়না। ভাই ভাই ভাই, শুভেন্দু, আরে ওট 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 ওট। ঘুমিয়ে পড়েছিলাম। চল তোকে এগিয়ে আসি। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্যামেরাটায় কিছু একটা গন্ডগোল আছে জানিস তো? গন্ডগোল? হ্যাঁ। আরে ঠিকই তো রেকর্ডিং হচ্ছিল। আরে রেকর্ডিংটা ঠিক হচ্ছে, হ্যাঁ। এই কিছুক্ষণ আগে একটা ফুটেজ দেখলাম একটা মহিলার, বুঝলি, মানে একটা রিভিলিং একটা ড্রেস পরে রয়েছে, ওই যে বি গ্রেড সিনেমার ওই অ্যাক্ট্রেস গুলো হয় না, ওরকম। আর কেউ একটা ওর ফুটেজ নিয়েছিল, বুঝতে পেরেছিস? আর ওরা কোথাও একটা যাওয়ার কথা বলছিল, বনলতা রিসর্ট। হ্যাঁ, ফুটেজটা পাচ্ছি না। নতুন নতুন বিয়ে হয়েছে তো, বউ তো সবে একদিন হয়েছে বাপের বাড়িতে গেছে, অমনি শর্ট ড্রেস পরে মহিলা দেখতে শুরু করে এই তুই আমার সিরিয়াসলি নিচ্ছিস না তো? সিরিয়াসলি নিচ্ছি, সব বিশ্বাস করছি, কিন্তু ফুটেজটা কোথায়? আরে ওটাই তো ফুটেজটা। হ্যাঁ? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ, নিশিতিপুর, এক্স্যাক্টলি নিশিতিপুর, বনলতা রিসর্ট। ফোনটা ওই তো, ফোনটা তো আমার। হ্যাঁ, মার তো একবার, তাহলেই বুঝবি। কি বললি? বনলতা নাকি? বনলতা, নিশিতিপুর। কি যেন বললি? নিশুতি? নিশিতিপুর, নিশিতিপুর, বনলতা রিসর্ট, নিশিতিপুর। হ্যাঁ আছে তো, দেখা দেখা দেখা, এই দেখ। বললাম তোকে, হ্যাঁ, কলকাতার থেকে 2.5 ঘন্টার ড্রাইভ, শান্তিনিকেতনের কাছে। শান্তিনিকেতনের কাছে। কি গাজীপুর নাকি, ওখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে। আমি তোকে বললাম, নাহলে হ্যান্ডিক্যামের ফুটেজটা এলো কি করে? আরে আফটার অল সেকেন্ড হ্যান্ড মাল, আগের কোনো ওনারের হবে হয়তো। তবে জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা ভাই, একটা আইডিয়া আছে। কি ভাই, শান্তিনিকেতন না বড্ড আঁতিল একটা জায়গা ভাই, বাউল ফাউল কি শুনবো বউয়ের সাথে। সেটাও হ্যাঁ, ঠিক। এই জায়গাটায় যাওয়া যায়, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তো। খারাপ বলিস না কিন্তু, না? হ্যাঁ, ফরেস্ট ভাই, ফরেস্ট। জঙ্গল, তুই হ্যান্ডিক্যাম নিয়ে ভালো ভালো শুট করতে পারবি। সেটা পরে, আগে রোম্যান্স। সমস্যাটা কোথায় বলতো? শান্তিনিকেতন গেলে তো প্রচুর লজ ফজ আছে আর কি, পেয়ে যাবি তো। এখানে বুকিংটা আর তো একটা ফোন করে দেখ না। করবো, নাম্বার আছে? হ্যাঁ, এই তো কটা বাজে এখন? 11:30। এখন পেয়ে যাবি, ফোন কর ফোন কর। তুই করবি? আচ্ছা দে, দাঁড়া, আমার নাম্বারটা দে। হ্যাঁ, এই নে, লিখে নে। 9। হ্যাঁ, হ্যালো, এটা কি বনলতা রিসর্ট? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছিলাম। আমার নাম অর্পণ বাসু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের ওয়েডনেসডে কি কোনো বুকিং হবে? আমরা মানে ওয়েডনেসডে থেকে একটা বুকিং করতাম আর কি। না না, সিঙ্গেল বেডরুম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুকিংটা হবে মিস্টার অ্যান্ড মিসেস বাসুর নামে। ঠিক আছে, হ্যাঁ, আমি আপনাকে কালকে একটা কল করে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। হলো? ডান আরে ডান। ভাই, কিন্তু ওই ক্যামেরাটা একবার দেখিয়ে নি বল, সুলেমানের দোকানে। কালকে লাঞ্চে ওটা চল তাহলে। इसमें तो ऐसा कुछ भी नहीं है, सब तो ठीक ही है, हम तो ठीक ही दिया था। अरे वही तो मैं बोल रहा हूँ। এই তুই দাঁড়া তো। আচ্ছা সুলেমান ভাই, এরকম তো হতেই পারে, মানে এসা হো सकता है না যে ক্যামেরাটা যেটা আগে যাদের ছিল তো তাদের কোনো ফুটেজ রয়ে গেছে। हो ही सकता है, इसमें क्या बात है? आपने अगर इरेज नहीं किया तो जाएगा कहाँ? वही तो है सुलेमान भाई, मैंने इरेज नहीं किया तो कहाँ गया फुटेज? ठीक है, मैं अपनी से देख लेता हूँ, अब फॉर्मेट भी कर देता हूँ, अपने हिसाब से चेक करके रेडी कर देता हूँ, लेकिन 2 दिन लगेगा। नहीं नहीं नहीं, ऐसा करने से तो जिस काम के लिए সেটাই হবে না, তাই না? 2 दिन से पहले दे नहीं पाएगा। नहीं नहीं, अभी ठीक है, छोड़ दीजिए। अच्छा, आप एक काम कीजिए, मैं वापस आके आपको दे दूंगा, ठीक है? नो प्रॉब्लम, ठीक है। थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল চল চল। আরে এইসব তোকে নিয়ে বেশি বারণ ভাবিস করেছিলাম। না। বেশি ভাবিস না তুই, ভাইরাস হয়তো হতে পারে। এসব গুলি মার, বুঝেছিস? শোন, তুই তোর অফিসে যা, কালকে তো ভোরবেলা বেরোবি। এনে ভাই, থ্যাংক ইউ। চলো, দেখা হচ্ছে। হ্যাঁ, এই শোন, বেস্ট অফ লাক। বাবা, এই তো পুরো সারপ্রাইজ ট্রিপ। শুধু সিঙ্গেল না, অনেক সারপ্রাইজেস আছে আরো।
আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো বলবে, নাহলে কিন্তু আমার ঘুমিয়ে আসবে না। আরে অদ্ভুত তো, বললে সারপ্রাইজটা কোথায় থাকবে? একটু পেশেন্স রাখো। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আরেকটা গিফট আছে, and I'm sure you'll like it. দোষ কিছু খুলে বলছেই না, খালি একটা পর একটা ক্লু দিয়ে যাচ্ছে। খুলবো খুলবো নেট প্র্যাকটিস। চলো চলো, খোলার কথা আগে বলবে তো। আরে আর্ধেক প্যাকিং কিন্তু বাকি আছে, তুমি জানো। প্যাকিং পরে, আগে একটু আনপ্যাকিং হোক। ও আরেকটা কথা, একটা হাম্বল রিকোয়েস্ট, এই 3 দিনের মামলা, হ্যাঁ জাস্ট 3 দিনে হানিমুন করছি, হ্যাঁ আমরা, প্লিজ নো ফোনস। না নো ফোনস মানে নো ফোনস, হ্যাঁ এই 3 দিনের জন্য প্লিজ কোনো হোয়াটসঅ্যাপ আর ক্যান্ডি ক্রাশ না, ঠিক আছে? আমি জাস্ট পারি না ওই গেমটা নিতে। প্লিজ। চুপ, এবার একটু আমার কাছে এসো, ক্ষুধার্ত সিংহ তোমায় চাইছে। অর্পণ অর্পণ ওঠো, 9টা বাজে। অর্পণ 5 মিনিট, নো 5 মিনিট। অর্পণ ওঠো। অর্পণ ইউ আর সাপোজ টু গেট আপ 6। অর্পণ অর্পণ 9টা বাজে, ওঠো ওঠো ওঠো। অর্পণ অর্পণ ওঠো। মর্নিং মর্নিং কিস, নো মর্নিং কিস। অর্পণ মর্নিং কিস, অর্পণ প্লিজ মর্নিং কিস, মর্নিং। কি হলো? 9টা বাজে। আমি তো রেডি, আমি তো রেডি মানে? আমি ফুল রেডি আছি। and that is my bag. And that's my bag, you take my bag. আর তুমি যদি ব্রাশ না করে বেরিয়েছো অর্পণ। এই রোম্যান্সের মধ্যে ব্রাশ ফাশ এইসব জিনিস এনো না তো। আই গিভ ইউ 5 মিনিটস, রেডি হলে হবে, নাহলে আমি একাই চলে যাবো। হ্যাঁ ও
এবার বৃষ্টি নেমে গেল, কিছু হোক এবার। বৃষ্টি পড়ছে, কাছে জঙ্গল, একটা গাড়ি। টিপু টিপু ইস, এই চিজি গানটা তাই বলে। আচ্ছা, চিজি নিয়ে প্রবলেম তো? হ্যাঁ। মানে কবি কবি ভাব, শুধু ওটার অভাব। কি করি হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? কে? কি হাট! কিরকম অদ্ভুত লোকটা। ভাবে তাকিয়ে ছিল আমার দিকে। কিছু না, ছেলে মেয়ে দেখেছে গাড়িতে প্রেম করতে, চলে এসছে। কিন্তু কিরম ভাবে তাকিয়ে। হ্যাঁ? অর্পণ, তুমি দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। কি হয়েছে? কি? আরে, অদ্ভুত মাছ। কিরম তাকিয়ে ছিল আরে আমার দিকে। ছেলে মেয়ে প্রেম করতে দেখছে না, বাদ দাও সব কথা। আমি বলছিলাম মেঘটা দেখো, আর আমার প্রেমের ভাবনাটা দেখো। এই আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের ট্রাই আউট করা উচিত। মানে আবার এই আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, বাঁ দিকটা কাটা আছে, কি ডান দিকটা যাবে। জানতো? হাট! বাদ দাও তো, এখান থেকে বেরোই। বাঁদিকে রাস্তা কাটার ডান দিক দিয়ে যেতে হবে, এরম কেন বলছে? ঠিক আছে, দেখি। আ- এমন একটা আ- আমি কোন দিকে যাব অর্পণ? লোকটা বলেছিল বাদিক দিয়ে যেতে, না তুমি বাদিক। আরে লোকটা একটা কথা বলেছিল, সেটার সাথে এটার কি রিলেশন? আরে ভাই, আমি ম্যাপস ফলো করছি। অর্পণ, ডু ইউ ইভেন নো দ্য আরে প্লেস? আই নো, মানে আরে নো ইট, মানে একটু ভাবতে দাও। এটা মিলছে না কেন এখন? আমরা কোন দিকে যাব? ওই ডান দিকটা থেকে চলে যাই, আমার মনে হয় ওইদিকেই হবে। আরে জাস্ট ওয়েট, ইটস মাই সারপ্রাইজ, আই টোল্ড ইউ তো, হ্যাভ ফেথ। আমি জানি না, আমি জাস্ট জানি না। শিট, কি করি এবার? নাও হোয়াট? লেট মি চেক। আরে এটা তুমি তুলতে পারবে না। আরে তুলে কি হবে? কোথায়? আচ্ছা, দেখি ম্যানেজারকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ বিশ্বাসবাবু বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে মিস্টার বাস। হ্যাঁ, ইয়া হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আসছিলাম, বাট অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না মানে আমরা ঠিক রাস্তায় আছি কিনা। ল্যান্ডমার্ক বলতে তো এই একটা কাকতাড়ুয়া দেখলাম। হ্যাঁ, ওই সিনেমার পোস্টার লাগানো। ও, ঠিক দিকেই এসছি। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কখন আসবে? চাপলেস লোক পাঠাচ্ছে, আর আমরা ঠিক দিকেই এসছি, আমি বলেছিলাম। এই তুমি শুভেন্দুকে ফোন করেছিলে? আরে সেদিন শুভেন্দু ঠাট্টা করছিল ওই ব্যাপারটা নিয়ে। আরে মানে আমরা কলেজে একে অপরকে তুই বলতাম না, আমি বললাম যে আমার মা যদি দেখে যে তার মানে ছেলের বউ আমাকে তুই বলছে, পুরো হার্ট ফেল করেই মারা যাবে। আচ্ছা, তুমি মদ খাওয়াটা একটু কমা, হ্যাঁ? মা যদি দেখে না তাহলে মানে উনি
ও, আপনি কি নিতে এসছেন আমাদের? বনলতা, গাড়িটা? আচ্ছা আচ্ছা, গাড়িটা এখানেই রেখে যাবে? কামন কামন কামন। অর্পণ, টর্চ লাইটটা কিন্তু ভুলো না। চলো। না না, ঠিক আছে ঠিক আছে। আরে, না ঠিক। আরে গাড়িটা এখানে রেখে যাচ্ছ, ইজ ইট সেফ? আরে গাড়ির লকটা? আচ্ছা অর্পণ, সারপ্রাইজটা কি বলো আরে তো? একটু দাঁড়াও, একটু গেলেই বুঝতে পারবে হোয়াট ইজ দ্য সারপ্রাইজ। আচ্ছা এটা কি? আরে ও হচ্ছে গোলবালের তুষার, কথা বলতে পারে না। আরে এমনি সব করো না, জায়গাটা কিরকম অদ্ভুত লাগছে কিন্তু দেখে। ওয়াও, এই জায়গাটা কিন্তু দারুণ। কেন এতক্ষণ আগেটা বলছিলে ডিসগাস্টিং? এই তাই? সরি বাবা, আর বলবো না, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। সারপ্রাইজটা কেমন দিলাম? আচ্ছা এটা খোঁজ কোথা থেকে পেলে তুমি? তোমার ব্যাপারে লোকজন আমাকে এই একই কথা বলে, জানো তো। এই স্টপ ইট, হ্যাঁ সবসময় এরকম ভালো লাগে না। মিস্টার বোস, আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছি। নমস্কার। 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 কি কেমন লাগছে জায়গাটা? অ্যামেজিং অ্যামেজিং। সে আর বলতে, এখনো তো সবটা দেখেননি। ওই যে সামনে জঙ্গলটা দেখছেন, বেড়ার উপরে সামনে জঙ্গলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো যাকে আছেন তো দিন তিনেক, সবটা ঘুরে দেখবেন। তবে প্রমিস করছি জায়গাটা আপনাদের পছন্দ হবেই। আপনিও কি এখানেই থাকেন? না ঠিক এখানে নয়, কাছেই থাকি, সামনেই। তবে আপনাদের কিছু দরকার হলে ভগা আছে। হ্যাঁ, উনি তো আনলেন। কোনো কিছু দরকার হলে ভগবানকে ডাকার আগে ওকে ডাকবেন, ও হাজির হয়ে যাবে। উনিও একা থাকেন এখানে? হ্যাঁ, ভগা বলতে গেলে 100। হ্যাঁ, ও এখানকার সিকিউরিটি কাম কেয়ারটেকার। আর ভগা, মিসেস বোস, মিস্টার বোস, ওরা এখানে কয়েকদিন থাকবেন, বুঝেছো? ওদের জন্য জমিয়ে চিকেনের ঝোল আর পরোটা করো, হ্যাঁ? আর কোনো কমপ্লেন যেন না শুনি। স্যার, ব্যাপার হলো ভগা কথা বলতে পারে না। আসলে বছরখানেক আগে একটা অ্যাক্সিডেন্টে। তবে সকালে মাঝরাতে যখন দরকার হবে খালি একটা ডাক দেবেন, ব্যাস ও সামনে হাজির। আচ্ছা, এমনি কতজন ভিজিটার্স আছেন এখানে এখন? আর কেউ তো নেই, শুধু আপনারা। ও, আমি অ্যাকচুয়ালি ভাবলাম মানে পিক সিজন তো, তাই বোধহয় মানে। সিজন পিক হোক অথবা টুথপিক, আমি এট এ টাইম একটা কাপেলকেই আমার ঘর ভাড়া দিই। আসলে আমার বনলতা রিসর্টে 2টো রুম। একটা রুম আমি অফিস হিসেবে ইউজ করি, রাতে ভগা থাকে, আর একটা গেস্টদের জন্য। কিন্তু এরকম কেন? এটা তো আপনার ব্যবসা। না মিসেস বোস, এটা আমার ব্যবসা নয়, এটা আমার ভালোবাসা। এই ল্যান্ডটা আমার ঠাকুরদা আমাকে দিয়েছিলেন। আমি আর আমার স্ত্রী খুব শখ করে এই বাড়িটা বানিয়েছিলাম, দুজনে আনন্দ করে থাকবো বলে। আমরা খুব সুখী ছিলাম, এখানে খুব আনন্দ করতাম আমরা, একে অপরের সঙ্গ খুব খুব। কিন্তু বছর 7 আগে বনলতার গলায় ক্যান্সার হয়। আর ওহ, we are sorry, রিয়েলি সরি, very মানে sorry. মানে অ্যাকচুয়ালি ও চলে যাওয়ার পর থেকেই আমার এখানে
ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। রাতের দিকে তো থাকতেই পারি না, তাই এই বনলতা রিসর্ট। আমি কিন্তু এট এ টাইম একটা কাপলকেই এটা ভাড়া দিই, কারণ আমি মনে করি আমরা দুজনে যেমন দুজনের সঙ্গ এনজয় করতাম, তেমনি এখানে যারা আসবে তারাও যেন একে অপরের সঙ্গ উপভোগ করে। অর্পণ অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আসুন আসুন ভেতরে আসুন। চল চল, তুই দাঁড়িয়ে থাকবি না, তুই আগে চল চল। আসুন আসুন হ্যাঁ চলুন। এইদিকে ঠিক আছে, হ্যাঁ করে নেবো ওগুলো সব, কোনো অসুবিধা নেই। ওকে, আরে এটা রাখুন। আরে ঠিক আছে রাখুন। কেমন একটা অদ্ভুত টাইপের। আরে 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 কি হচ্ছে কি? খুব খিদে পেয়েছে। ও মিস্টার বাসুর খুব খিদে পেয়েছে। এতক্ষণ ড্রাইভ করে এসেছি, খিদে পাবে না? আচ্ছা কি কি খেতে ইচ্ছে করছে শুনি। গরম গরম পরোটা ওকে, আর মুরগির ঝোল। আর একটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ? হ্যাঁ, আর তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। ওয়েট আ মিনিট। ওকে। Ta-ta-da! Third surprise. সিরিয়াসলি? Yes. হ্যান্ডিক্যাপ? ওয়াও। Yes, Mrs. Basu. এটাতেই আমরা আমাদের হানিমুনের সব মেমোরিজ নিয়ে যাব। সব মেমোরিজ? পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। কি হলো? রেকর্ডটা অন হয়ে গেছে মনে। দেখি দেখি দেখি। এটা যখন অন হয়ে গেছে তখন আমরাও এই আর কি চলে আর অর্পণ এসো। হ্যাঁ এখানে রাখো, আমি সরিয়ে দিচ্ছি। কি কিছু বলবেন? অর্পণ
ও বলছিলাম ওই একটা জাগে করে একটু জল দিয়ে যাবেন। কি অদ্ভুত লোকটা। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের ট্রমা থেকে বোধহয় এখনো রিকভার করেনি, তাই মনে হয়। কেমন ভাবে একটা তাকিয়ে থাকে না। হ্যাঁ বাবা, কেমন একটা লোকটা, উইয়ার্ড। সিরিয়াসলি। চলো তাড়াতাড়ি খেয়ে নি, গরম তুমি থাকতে খেয়ে থাকতে। নাও, আমি চেঞ্জ করে খাবো। খাবারটা খেয়ে নি। মুরগির ঝোল। আপনারা দেখতে পাচ্ছেন এখন অর্পণ আর শাইনির হানিমুনের প্রথম রাত। শাইনিকে দেখতে পাচ্ছেন রোজ রাতে যেমন বসে ক্রিম মাখেন, হানিমুনের রাতেও ক্রিম মাখছেন, আর আমি বসে আছি। আমি রোজই মাখি, সো অবভিয়াসলি আজকে মাখবই। এই কথাটাও রেগুলারলি বলে থাকেন, এই এক কথা। আর আমি বসে রইলাম। অর্পণ প্লিজ বন্ধ করো। নাটকই তো আসল জীবন। হ্যাঁ, নাটক করব না মানে? এটা একটা জিনিস আছে, দেখাবো? নাইট ভিশন। ও মা, কিরকম অদ্ভুত লাগছে দেখতে। অদ্ভুত তো লাগবেই, আমার কিন্তু ব্যাপক লাগছে। আচ্ছা কি? আচ্ছা, এই জায়গাটার খোঁজ কোথা থেকে পেলে তুমি? কি এইসবের মধ্যে জায়গা ফেগা আবার কি? মানে এটাকে আমি এখানে এসেছি, আমি জানবো না কোথায় এসেছি? A magician never reveals his tricks. এবার ফোরগ্রাউন্ড থেকে নেবো হ্যান্ডিক্যামটা, আমিও ফোরগ্রাউন্ডেই যাব। অর্পণ অর্পণ, গ্রো আপ, গ্রো আপ। ঠিক আছে, ফাইনাল গ্রো আপ। ও গ্রো আপ। আর এটা বন্ধ করো, বন্ধ করে ওখানে রেখে দাও। আরে আমি তো এটা এই জন্যই এনেছি। মানেটা কি? অর্পণ প্লিজ না, তুমি ওটা ওখানে রাখো। এটাতে তো ব্যাপক লাগবে। না অর্পণ, গ্রো আপ। ফাইন ফাইন। লাইটটা কিন্তু অফ হবে। অর্পণ অর্পণ, এই কি হয়েছে? অর্পণ, ক্যামেরা ইজ অন। No. ইটস অন। I know it's on. মানে আমি এসব শুট করবো না অর্পণ, জাস্ট বন্ধ করো। আরে এটা তো আমরাই দেখবো, এরকম করো না প্লিজ প্লিজ। আমাদের এতটাও খারাপ অবস্থা যে পরে আমাদের নিজেদের ভিডিও দেখতে হবে। প্লিজ অর্পণ, বন্ধ করো প্লিজ। অর্পণ। ফাইন, ওকে। এখন আমাকে যদি ডিমান্ড করে, আমার ভাল লাগে না।
অর্পণ, এই অর্পণ, অর্পণ, অর্পণ ওঠো না, অর্পণ, অর্পণ আমার পাটাকে টেনে দিয়েছে। সত্যি বল। এভাবেই দিন কেটে যায়, বিষাদ চাদরে ঢাকা মুখ,
রকমারি আমার অপরাধ, এলোমেলো রূপ। যদি পাই ঘর কোনো স্বাদ, দুঃখ বিমুখ মনে তবু কাটে না যে দাগ, শুয়ে থাকি চুপ। কানাগলি কপি কলে জং ধরেছে সবার শরীরে, আমিও তো সে দলেরই সং, সেই পোশাকি বাইরে। ভুল ভাঙে ভুয়ো মাস্তুল, দাঁড় বাই একা জোয়ারে। কত দূরে তোমার উপকূল, তুমিও কি আছো দাঁড়িয়ে? আজ নয় কাল এই ভাবনায় মাথার ভেতরে বেঁধা আলপিন চোরাবালি আছে পূব সীমানায়। তোমার হিয়ায় সে বেরঙিন শহর বুঝে অচেতনায়, ছোট হয়ে আসে রাত্রির দিন। এভাবেই দিন কেটে যায়, বিষাদ চাদরে ঢাকা মুখ। রকমারি আমার অপরাধ, এলোমেলো রূপ। যদি পাই ঘর কোনো স্বাদ, দুঃখ বিমুখ মনে তবু কাটে না যে দাগ, শুয়ে থাকি চুপ। একদিন বুড়ো নাবিকের সাথে দিক ভুলে যাবে কম্পাস, ভুলে যাব আমি তোমার ঠিকানা, মনে পড়ে যাবে দীর্ঘশ্বাস। বাস্তব সবই উপহাস। দরজাকে ধাক্কা দিচ্ছে। ভগা হবে নাকি? It's 3 o'clock in the morning. দাঁড়াও, আমি দেখছি। কেউ নেই। মানে কেউ নেই? কেউ নেই তো কে ধাক্কালো? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছ না? হ্যাঁ। আমার ফোনটা দাও তো, ম্যানেজারকে একটা ফোন করছে। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবারে। এই তো এখানে ছিল। এখানে নেই ফোন। হাট, একটা ফোন খুঁজতে এতক্ষণ। আরে ফোনটা এখানে নেই তো। তুমি ফোনটা কোথায় রেখেছো? একটু দাঁড়াও দাঁড়াও, দেখছি। প্যানিক করো না, ব্যাগে দেখতে দাও। বেরিয়েছিলাম তখন বোধহয়। দেখি ওই দিকটা দেখি। এখানেও নেই। ব্যাগে তো নেই। হ্যাঁ, আমি হোটেলে এনেছিলাম ফোনটা। অর্পণ, তুমি ফোনটা কোথায় রেখেছো? তুমি ইনফ্যাক্ট ফোনও করেছো এখানে এসে। আমি হোটেলে এসে ফোন করেছিলাম না তোমার কাছে? তাহলে তো এখানেই হবে। এখানে? এখানে ভালো করে দেখলাম অর্পণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি, পড়ে গেছে বোধহয়।
অর্পণ তুমি ফোনটা কোথায় রেখেছো? দাঁড়া, ম্যানেজারকে বলতেই হবে। Idiot. Bloody hell! অর্পণ, ফোনটা পেলে? তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? অর্পণ, তুমি ফোনটা পেয়েছো? হ্যাঁ, ফোনটা কি হয়েছে, কোথায়? আমি করিডোরে দেখলাম পড়ে রয়েছে। ইটস কমপ্লিটলি বার্নড। করিডোরে এদিক ওদিক খুঁজেছি, কোথাও কেউ নেই। অর্পণ, শানি, আমি তোমার একটা কথা বলিনি। আমি কালকে মিথ্যে কথা বলেছিলাম যে আমার কলকাতায় পড়ে গিয়ে হাত ছড়ে পড়ে গেছিল। I have no clue how this happened. হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি এটা দেখলাম লেগেছে। আমার সাথে এরকম হয়েছিল। আমি তোমাকে ডেকেছিলাম, আমি শুয়েছিলাম আর পাটা টেনে দিয়েছিল। I think we are in danger, শাইনি। আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। We should leave. We should leave. আমরা সকালেই চলে যাবো। কিন্তু আমি চাই না। আমার মনে ওই ভগা লোকটাকে আমার প্রথম থেকে একটু ডাইসি লেগেছিল। ওই চোর, ওই ম্যানেজারটাকে আমি 6টা বাজবে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, একদম। আমরা 6টার সময় বেরিয়ে যাবো। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। আমার খুব ভয় করছে। অর্পণ, অর্পণ, আরে ওঠো। কটা বাজে? শিট, 1টা বেজে গেছে। জাস্ট চেঞ্জ এন্ড লিভ। চলো। কি বোঝাবেন আপনি? হ্যাঁ, বোঝাবেনটা কি? শুনুন, আপনি ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন এর মধ্যে অস্বাভাবিক কিছু ঠান্ডা নেই। মাথায়? ঠান্ডা মাথায় রাত 3টের সময় আমার দরজায় কেউ ধাক্কা মারছে, বাইরে গিয়ে দেখি আমার সালা ফোনটা পুড়ে গেছে। একটা জিনিসের এক্সপ্লেনেশন দিতে পারছেন আপনি? না, আপনাদের বোঝার কোথাও একটা ভুল হচ্ছে।
হ্যাঁ আমারই তো ভুল হয়েছে। আর জানেন ভুলটা কি? ভুলটা হচ্ছে এতগুলো রিসর্ট থাকা সত্ত্বেও আপনার এই আজগুবি রিসর্টে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। দেখুন আমি কোনো কথা বাড়াতে চাই না, আপনি বিলটা করুন, আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে চাই। এ দেখুন আপনি কিন্তু এটা অফেন্স হিসেবে নিচ্ছেন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার। অর্পণ, আমি অনেকভাবে ভালোভাবে আপনাকে বুঝিয়েছি, আপনি যা করেছেন তার জন্য আমার পুলিশে যাওয়া উচিত। আর একা থাকলে না সেটাই করতাম। আমি আপনাকে লাস্ট বার ভদ্রভাবে বোঝাচ্ছি, ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে চাই। বলুন কত হয়েছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। 4000। গাড়ি তো একদম পারফেক্ট। দরজা, সালা গাড়িটাও বিট্রে করলো। দরজা অর্পণ, দরজা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু করার নেই, আমাদের রিসর্টে ফিরে যেতেই হবে। গাড়িটা চলছে না মানে কিভাবে যাব? একটা না, আমরা হেঁটে যাবো এতটা? কিচ্ছু করার নেই, যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে যাবা। জাস্ট কিচ্ছু করার নেই, আমার কথাটা জাস্ট শোনো, জাস্ট চলো। চলো চলো চলো, এরপরে বৃষ্টি পড়লে। আচ্ছা এই দিকটা ছিল না? হ্যাঁ হ্যালো। হ্যালো, এটা কি বনলতা রিসর্ট? হ্যাঁ, কে বলছেন? আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে বলছিলাম। পরশুদিন আমার এক বন্ধু আর তার স্ত্রী আপনাদের ওখানে গিয়ে উঠেছে। একটা দরকার ছিল, ওকে ফোনে আমি কিছুতেই পাচ্ছি না। একটু ওকে ডেকে দেবেন? ওর নাম হচ্ছে অর্পণ। কি বলেন? অর্পণ? হ্যাঁ, একটু ডেকে দেবেন? অর্পণ বসু, কলকাতা থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অর্পণ বসু, একটু ডেকে দেবেন প্লিজ। ডাকা তো যাবে না। ডাকা যাবে না মানে? মানে আজ সকালে ওরা দুজনে চেক আউট করে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? কিন্তু ওদের তো পশু অব্দি বুকিং ছিল। ঠিকই জানেন তো। আপনি কি বলছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন, আমি বনলতা রিসর্টের ম্যানেজার কাম ওনার। ও আচ্ছা, ওরা হঠাৎ চেক আউট করলো কেন? খুবই দুঃখের ব্যাপার। কি হয়েছে জানেন? কাল রাতে মিস্টার বাসুর ফোনটা হঠাৎই পুড়ে যায়। কি পুড়ে গেছে? ফোন আবার পুড়ে যায় নাকি? হ্যাঁ, খুবই আশ্চর্যের ব্যাপার। তো তাই নিয়ে উনি আজ সকালবেলা আমার সঙ্গে রাগারাগি করে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান। তো ওরা কোথায় গেছে, কি বৃত্তান্ত, অন্য কোনো রিসর্ট বা কলকাতা ফিরেছে কিনা কিছু কি জানেন আপনি? সেসব কি আমাকে বলে গেছেন? আচ্ছা ঠিক আছে, রাখছি।
দেখে চলো সাবধানে সাবধানে কোথায় যে এলাম জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় যাবো এবার? দেখে 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 সাবধানে। দেখে এদিক দিয়ে যাই। এদিকে 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 শানি কোথা থেকে যাই? সব তো একই রকম লাগছে। অর্পণ, অর্পণ, এসব কি হচ্ছে অর্পণ? I just can't believe this. ব্যাগটা কোথায়? ব্যাগটা? তোমার কাছে ছিল তো ব্যাগটা? ব্যাগটা আমি তোমাকে দিয়েছিলাম। এগুলো এখানে কি করে আসলো অর্পণ? এগুলো আমাদের এখান থেকে বেরোতেই হবে। আমাদের ব্যাগটা কোথায় তাহলে? সব জামা কাপড় থেকে। অত ভেবে লাভ নেই, অনেক সময় আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাই। জাস্ট দিস ইজ আনবিলিভেবল। জাস্ট আমার জামা, আমার এগুলো এখানে কেন? আরে এইসব ছেড়ে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাই জাস্ট। এটা তোমার না? না, এটা কার জামা অর্পণ? এটা মনীষা পড়েছিল। মনীষা? মনীষা আবার? তুই মনীষা বলে মেখেছেন? দেখি এক মিনিট, এই প্যান্টটাও তো মনীষা। মনীষা কে অর্পণ? উফ, ওরকম নয়, ইটস আ লং স্টোরি। আমি একটা হ্যান্ডিক্যাম একটা ফুটেজ দেখেছিলাম, জাস্ট একবারই দেখেছিলাম। হ্যাঁ, তুমি কবে হ্যান্ডিক্যাম ফুটেজ? আরে জাস্ট একবারই দেখেছিলাম আমার হ্যান্ডিক্যামে। আমার হ্যান্ডিক্যামটা দাও না। হ্যান্ডিক্যামটা কোথায়? কোথায় মানে? আমি তো বলে এসেছিলাম রিসর্টের বেডের উপরে আছে। শিট! না না শানি, আমরা এখান থেকে বেরোই, চলো। হ্যান্ডিক্যামটা আমার দরকার। যেখান থেকে আমি 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 হ্যান্ডিক্যামটা খুঁজবই। কোথা থেকে খুঁজতে হবে? ব্যাগটা খুঁজতে হবে। আমি জানি না, জাস্ট রান। অর্পণ, কথা শোনো। অর্পণ দাঁড়াও। তুই কোথায়? শোন না, তো গাড়িটা আমার খুব দরকার। না না, কোনো অফিসিয়াল কাজ না, আমার পার্সোনাল কাজ। দে না প্লিজ, আমি এক্ষুনি আসছি রাহুল। ওকে ওকে ওকে, আমি আসছি। কিন্তু আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি। এটা কি করে হলো? আমি কি করে জানবো? সব জামা এখানে। আমি 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 জাস্ট কিছু বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে। কারা করছে এসব? এটা তো আমাদের। ওঠো, চলো চলো চলো, আসো 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 আসো, চলো এদিকে এদিকে এদিকে, চলো চলো চলো। এইদিকে না ওইদিকে? ওদিকে।
ফোনটা কি করে বাজলো? আমি just বুঝতে পারছি না। Something is really wrong. আমি কি করে জানবো? বুঝতে পারছি না। দেখে চলো দেখে এদিকে আমরা ঠিক দিকে আসছি তো? আমি জানি না, এখানে তো আওয়াজ শোনা যাচ্ছে না। এখন তো শুনতে তো আওয়াজ নাকি আমরা ফিরে এসেছি? ওদিকে চল ওদিকে চলো। Come on. Dad! Honey, the car is just not working. Dad! Shit! মনীষাটা কে অর্পণ? মনীষাটা কে? তুমি ওকে কি করে চেনো? আর হ্যান্ডিক্যামের ফুটেজ মানে? আরে জায়গাটার খোঁজটা কোথায় পেলে তুমি? জাস্ট প্লিজ একবার কথাটা শোনো, প্লিজ আমি জাস্ট আমাকে একবার ভাবতে দাও। জাস্ট ডোন্ট টাচ মি অর্পণ, জাস্ট ডোন্ট টাচ মি। এখানে আমার দোষ কোথায়? মানে আমি কি করলাম? ও, তোমার দোষ নেই, আমার দোষ। আমি এই জায়গাটা চুজ করেছিলাম। Look, I just wanted to give you a surprise, that's all. Wow, সারপ্রাইজ একদম সারপ্রাইজে তুমি ভরিয়ে দিয়েছো। একটা অচেনা জায়গায় আছি আমরা, কোনো খবর নেই। Look, I can understand how you feel. Please, ঠিক আছে, but please, আমার মাথায় এমনিই গরম, প্লিজ এগুলো না এখন করো না। I need you more than anyone else. আমার এখন তোমাকে চাই। This is just not okay, অর্পণ। এটা তোমার ভুল, আর সেটা তোমাকে শুনতে। হ্যাঁ, সব আমার ভুল হয়েছে। ফোনটা তো আমিই পড়েছি না গিয়ে। আর আমার ভুল অ্যাকচুয়ালি। আমি আমার বরের কথা শুনে ফোন না নিয়ে এসে ঘুরতে চলে এসেছি, আর এখন এটা ফল ভোগ করছে। আমি just don't touch me. বনলতা রিসোর্টটা কোন দিকে? ওদিকে মানে ওর সামনে ডান দিকটা তো? সারা তাহলে আমরা এই গাড়িতেই বসে। অপশন নেই। I'm telling you, অর্পণ, something is... জঙ্গল দিয়ে এখন হাঁটা সেফ হবে না, বোঝার চেষ্টা করো। একদম তো ট্রাই করতে পারি অর্পণ। আরে প্লিজ অর্পণ, একটু ওয়েট করে, আর একটু ওয়েট করো। কি হচ্ছে অর্পণ? অর্পণ এসব কি হচ্ছে?
তোমাদের সাথে একটু কথা ছিল। শাইনি, মনীষা, মনি ডার্লিং, দাঁড়াও দাঁড়াও। এই তো, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? তুমি তো সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখো, তাই না? দেখি তো, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমাদের মেয়েদের কোনো কে বলেছে নেই? অনেকদিন তো হলো, কিন্তু জায়গা তৈরি করতে পারলাম কোথায়? আর সেই জায়গাটা যদি কেউ করে দেয়, কি কি দেবে? কি দেবে? এসো। শাইনিকে খুঁজতেই হবে। ওটা কি? কি হচ্ছে? শাইনিকে খুঁজতে। শাইনি, ওটা কি? শাইনি, আবার একদিকে চলে এলাম। শাইনি, 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 আমি চলে এসেছি।
শাইনি 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 অর্পণ অর্পণ এই কি হয়েছে? এই অর্পণ অর্পণ তুই কি করে এলি এখানে? মানে আমি তো তোকে সকাল থেকে ফোন করেছিলাম, আমি রিসোর্টেও করেছি, ওখানে বললো তোর ফোন টোন পুড়ে গেছে নাকি, তোরা বেরিয়ে গেছিস। আমি ভাবলাম তোরা কলকাতা ফিরেছিস, কিন্তু বল না কি হয়েছে বল। আমার খুব টেনশন হচ্ছিল, আর তাছাড়া তোর গাড়িটা দেখলাম ওখানে লাইট ফাইট জ্বলছিল, সব দরজা খোলা। গাড়িটি তো লো, আমি অনেকবার চালানোর চেষ্টা করেছি। আরে কি বলছিস, আমি নিজেই তো দেখে এসেছি। আর তাছাড়া সায়নী কোথায়? শাইনি তো ওইদিকে ছুটছিল, তুই দেখিসনি? কি বলছিস, আমি তো ওদিক দিয়ে এলাম, আমি দেখতে পাইনি তো। তুই আমাকে বলতো কি কি শুভেন্দু, মানে কি হয়েছে আমাকে একটু বলবি? হ্যান্ডিক্যামটা কি? কি হয়েছে এসব? শোন জানি না। অর্পণ অর্পণ আমরা একটা কাজ করি, আমরা রিসোর্টে যাই, যদি শাওনি ওইদিকে গিয়ে থাকে। তোর ফোনটা কাজ করছে? ফোনটা ফোন কর। আমি ডায়াল করেছিলাম। তোর ফোনটা কল কর। ধরেছে? তুই আবার কর, আরেকবার কর। ধরেছে? হ্যালো, এরা আমাকে মেরে ফেলবে। অর্পণ তুমি আমাকে বাঁচাও, তুমি কোথায় আছো প্লিজ? হ্যাঁ, অর্পণ তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কি হয়েছে? শাইনি খুব বিপদে আছে শুভেন্দু, we need to go. চল গাড়িতে উঠ। তেলটা ব্যাটারিও নতুন, বাইরে গিয়ে গিয়ে লাভ নেই, আমার সাথেও একই জিনিস হয়েছে। দিস ইজ আ ব্লাডি ট্র্যাপ। ট্র্যাপ? কি বলছিস এইসব? আমাদেরকে কোনো মতেই যেতে হবে বনলতায়। শুভেন্দু লেটস রান। এইদিকে চল।
কোন দিকে? দেখে এবার কোন দিকে? সোজা চল তাড়াতাড়ি তাড়াতাড়ি শোভেন্দু তাড়াতাড়ি দেখে দেখে তাড়াতাড়ি শোভেন্দু 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 শুভেন্দু শুভেন্দু ভাই 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 ওঠ না ভাই 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 ওঠ না ভাই 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 ওঠ না ভাই সরি ভাই আমি আসবো তুই থাক আমি আসবো Shiny. Shiny! Shiny. কোন দিকে যাই কোন দিকে যাই কোন দিকে কোন 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 রাস্তা বুঝতে কোন দিকে যাই কোনো রাস্তা চিনতে পারছি না কে ওখানে ওই তো রিসর্ট 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 এদিক দিয়ে এসেছিলাম না এদিক দিয়ে এসেছিলাম এদিক এদিক দিয়ে এসেছিলাম এদিক দিয়ে এসেছিলাম কোন দিক এদিক এদিক রিসর্ট রিসর্ট বনলতা বনলতা
তো বনলতা দেখছো কি করে যাও ঠিক আছে শাইনি শাইনি বিশ্বাস বাবু বিশ্বাস বাবু শাইনি 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 ওরা শাইনি কোথায় ওরা শাইনি কোথায় প্লিজ বলো প্লিজ বলো প্লিজ বাবা আমার স্ত্রী শাইনি 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 কোথায় 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 হ্যালো তুমি এখানে কি করছো? তুমি যেখানে আমি সেখানে এটা কে ও সাহেব আজকে লাগছে তোমাকে তুমি সেই আবার রেকর্ড করছো রাখো না সারাদিন কি রেকর্ড করো বলো তো আমি যে তোমাকে সবসময় চোখে হারাই কি হলো সত্যি বলছি আজকে তোমাকে না খুব 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 সুন্দর লাগছে শোনো না তোমার সাথে না বলো আমার খুব দরকারি কথা আছে গো তুমি একটু শুনবে শুনছি তো কিছু বলছো বলো না কি কথা আমার না পার্টিতে আজকে একদম মুড ভালো ছিল তাই জানি না কেন আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে একটু শেয়ার করতে কথা তুমি শুনবে গো নিশ্চয় শুধু কথা শেয়ার করব আর কিছু শেয়ার করব না তোমার ওই একটাই কথা শুধু ওটা পেলেই ঠিক আছে ভালো লাগে না কি হলো করো করো তুমি রেকর্ডিংই করে যাও তুমি তো জানো ফটোগ্রাফি আমার নেশা জানো 7 বছর ধরে না ফ্যামিলিকে ছেড়ে এই হাউস ওই হাউস করছি 3-4 বছর কেটে গেল কিন্তু হলো না গো আর তারপর যখন কোনো ভালো হাউসে গেলাম ওরা বললো যে সামনে কি কাজ হবে ভালো আমাকে ফোন করবে
আমি নাকি খুব ভালো মেয়ে। এই ব্যাপারে কিন্তু আমি একমত। জানো তো, কিছুদিন পরে শুনছি যে সেই ছবিটার নাকি শুটিং হচ্ছে, আর অনেকে বলছে কি রে তোকে নেয়নি। তারপর কিছুদিন পর না ছবিটা রিলিজও হলো। আচ্ছা তুমি বলো, আমার খারাপ লাগে না? আমার কি ইচ্ছে ছিল না সেই কাজটা করে? স্বাভাবিক, খারাপ তো লাগবে। আচ্ছা, আমি কি অভিনয়টা ভালো করি না, না কোনো ভালো ডিরেক্টরের চোখে পড়ি না? আর যদি অভিনয়টা ভালো না করি, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিক না। কিন্তু তবু ভালো চরিত্র দেয় না। তুমি তো খুব ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, কিন্তু সেই সুযোগটা পাচ্ছি কোথায়? কেউ নেয় না, কেউ দেখে না। জানো, আমি না অভিনয়কে খুব ভালোবাসি, আর অভিনয়ের জন্য না সব ছেড়েছি। আমি অভিনয়কে ছাড়তে পারবো না, আমি অভিনয়কে ছাড়তে পারবো না। আমি তো আছি, এত মন খারাপ করো না তো। তোর লাস্ট ছবিটাতে না তোমাকে কি বলবো, মানে আমি বোঝাতে পারবো না তোমাকে। তোমাকে দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। ভাবতে পারবে না তুমি, জাস্ট ভাবতে পারবে না। কোন ছবিটা? ইউ আর জাস্ট ব্রিলিয়ান্ট। কোথাও হিরোইনের বান্ধবী, কোথাও তার বোন, না হলে কোথাও তার দিদি, আর না হলে ওই কারোর বউ। শোনো, চরিত্র না ছোট বড় হয় না, মন খারাপ করো না। ধৈর্য ধৈর্য ধৈর্য, তুমি একদিন ঠিক টপে যাবে। আমার না খুব ইচ্ছে ছিল যে আমি ইনকাম করে আমার মা বাবাকে হেল্প করব, কিন্তু ইনকাম কোথা থেকে হবে? যা ছবি পাই তাতে যা দেয় আরে না না, মুড খারাপ করো না। ফ্যামিলিকে হেল্প করব। ও, তুমি তো বলতেই ভুলে গেছি, আমার না একটা প্রডিউসারের সাথে কথা হয়েছে। চরিত্রটা খুব ভালো, বিদেশি ছবি তো। আর এই ফিল্মটার জন্য তুমি কত পাবে জানো তো? আমার না টাকারও তো লোভ নেই গো। আমি ছবিগুলো সব মেল করেছি, ওরা খুব পছন্দ করেছে। অন্য ধরনের ছবি, কিন্তু বলেছে তোমাকে নিয়ে খুব ইমপ্রেসড, খুব ইমপ্রেসড। খুব রিয়েল অভিনয় করতে হবে তোমাকে। কিরকম জানো তো চরিত্রটা আমাকে বলছিল, ওই একটু রিয়েল রোমান্টিক সিনস, মানে অনেকটা বিদেশি। তার জন্য আমাকে কি করতে হবে? বিদেশি হিরোইনদের দেখোনি ছবিতে, কতটা খোলামেলা তারা। আচ্ছা, তার জন্য আমাকে এক্সপোজ করতে হবে না তো? তুমি কেন এত হেজিটেট করছো? আরে তোমার মতো ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস সারা পৃথিবী হাঁ হয়ে যাবে। অনেকটা বিদেশি ফিল্মের মতো, একটু খোলামেলা আর কি। আমি পারবো না গো। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, তাতে আমি পারবো না এসব। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর যতটুকু আমি যা করেছি সব তো তোমার জন্য। তুমি না থাকলে আমার যে কি হতো। ধৈর্য ধৈর্য ধৈর্য। আর এই ফিল্মটার জন্য তুমি কত পাবে জানো তো? বিদেশি ছবি তো, 10 লাখ। আরে এসো, এই ছাতাতলা এসো, আমি লাগেজ নিয়ে যাচ্ছি। স্যার, ওই গরম জল টল রুমে সব রেডি করা আছে, আপনি বললেন লাঞ্চটাও রেডি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, অফ করো, আমি বলছি ওটা অফ করো। আর কেউ না জানো, ভগানা সব দেখে নিয়েছে। ও গিয়ে কিন্তু পুলিশকে সব বলে দেবে। মানে তুমি ভগাকেও?
লাগছে? ভালোই তো লাগছে, উফ, কিন্তু কেমন এই যে তোমার চুলগুলো হাওয়ায় উঠছে না, বাট আমি বেশি এক্সাইটেড কালকের জন্য। তোমাকে না আজকে একদম হিরোইন হিরোইন লাগছে। এই কালকের যেন ব্যাপারটা কি? কালকে যেন আমরা কি করব? কেন, তোমার মনে নেই? না, কালকে তো আমরা বেড়াতে যাচ্ছি, তুমি কিন্তু সব ভুলে যাচ্ছ। আমি ভুলে গেলে তুমি আমাকে মনে করিয়ে দাও। কালকে কোথায় যাব আমরা? কেন, ওই নিশুতিপুরের বনলতায়? হ্যাঁ, এবার মনে পড়েছে তো? হ্যাঁ ঠিকই তো, আমরা তো বনলতা রিসর্টে যাব। ওখানে গিয়ে যেন আমরা কি করব? ন্যাকা। বিশ্বাস সবসময় কিন্তু ভালো লাগে না, শুধু ওই একই কথা। মনীষা আর বিশ্বাস বাবু পারি না। শাইনি, 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 আমি এসে গেছি। শাইনি, শাইনি, আমি এসে গেছি। শাইনি, শাইনি, ওঠো, শাইনি, 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 ওঠো, 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 শাইনি, শাইনি। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো?
শুভেন্দু সবটা জানে? জানে, শুধু শেষটাই জানে না। সংবাদপত্রে শিরোনামে সহস্র মানে কাটে রাত প্রহর, হাহাকার পরিণত উল্লাসে সন্ধ্যা বাতাসে স্মৃতি প্রহৃত। অধিকার তোমার ফসলের বিক্ষিপ্ত প্রশাসন চিন্তিত, তাই সংকোচ কেটে ফেলা সোজা, ছেটে ফেলা সোজা দুধে আস্তরণ। ক্রম সংশোধন কোন করবে শুয়ে সন্ধান চাই জীবন। ক্রম সংশোধন আমার মৃত্যু, তোমার ক্রম সংশোধন। সংবাদপত্রের শিরোনামে সহস্র মানে কাটে রাত্র, হাহাকার পরিণত উল্লাসে সন্ধ্যা বাতাসে স্মৃতি প্রহৃত। অধিকার তোমার ফসলের বিক্ষিপ্ত প্রশাসন চিন্তিত, তাই সংকোচ কেটে ফেলা সোজা, ছেটে ফেলা সোজা দুধে আস্তরণ। বৃষ্টি হবে মৃত্যু দিনে, জীবন সংশয় কোন অধিকার। শেষ প্রহর কাটবে সকালে, অকাল মৃত্যু আবর্জনা।